আসসালামু আলাইকুম। কার্ভোসিয়ার সাইন বলার সময় আপনাকে একদম গুনে গুনে ৩টা কিওয়ার্ড বলতে হবে। নাম্বার 1, এখানে পেশেন্টের একটা প্রোগ্রেসিভ জন্ডিস থাকবে এবং সেই জন্ডিসটা থাকবে পেইনলেস। অর্থাৎ পেশেন্টের কোনো ধরনের রাইট আপার কোয়াড্রেন্ট বা এপিগ্যাস্ট্রিক রিজিয়নে পেইন কমপ্লেন করবে না। নাম্বার 2, পেশেন্টের একটা পালপেবল গলব্লাডার পাবেন। নাম্বার 3, এই যে পালপেবল গলব্লাডার এটা কিন্তু নন টেন্ডার থাকবে অর্থাৎ পেইনলেস। এই ৩টা ক্লিনিক্যাল সাইন একসাথে মিলে আমরা সেটাকে বলি কার্ভোসিয়ার সাইন। এবং কার্ভোসিয়ার সাইন পাওয়া মানে আমাদের বুঝে নিতে হয় যে পেশেন্টের আল্লাহ না করুক একটা পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা থাকতে পারে, অথবা কোলানজিও কার্সিনোমা থাকতে পারে, অথবা সিএ হেড অফ প্যাঙ্ক্রিয়াস থাকতে পারে। দ্যাট মিনস কার্ভোসিয়ার সাইন ইন্ডিকেটস আন্ডারলাইং ম্যালিগনেন্সি। ক্লিয়ার? তবে একটা সিচুয়েশনে কার্ভোসিয়ার সাইন পজিটিভ পাবো কিন্তু আন্ডারলাইং কজ কোনো ম্যালিগনেন্সি না, যেমন ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস। দেখেন, তাহলে কার্ভোসিয়ার সাইন পজিটিভ পাওয়ার গুণে গুণে 4টা কারণ, তার মধ্যে 3টাই হচ্ছে ম্যালিগনেন্ট আর একটা হচ্ছে বিডাইন কজ ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস। ঠিক আছে, এটা আমাদের অনেকের ছুটে যায় পয়েন্টটা। এখন আসি যে কেন আমাদেরকে গুনে গুনে 3টা পয়েন্টই বলতে হচ্ছে কার্ভোসিয়ার সাইনে। কারণ দেখেন, আমরা পালপেবল গল ব্লাডার আর কি কি কারণে পেতে পারি? মিউকোসিল আর এম্পাইমা অফ গল ব্লাডার, এই দুটো সিচুয়েশনে কিন্তু আমরা পালপেবল গল ব্লাডার পাই। কিন্তু এই দুটো সিচুয়েশনে পেশেন্টের কিন্তু জন্ডিস থাকে না। তবে হ্যাঁ, মিউকোসিল বা এম্পাইমা অফ গল ব্লাডার যদি খুব এনলার্জড হয় তখন সে একটা এক্সটার্নাল কম্প্রেশন দিতে পারে আমাদের যে কমন হ্যাপাটিক ডাক্ট বা কমন বাইল ডাক্টকে, তখন একটা ট্রানজিয়েন্ট জন্ডিস ডেভেলপ করতে পারে, বাট সেটা প্রোগ্রেসিভ হবে না। মোর ওভার, এম্পাইমা অফ গল ব্লাডারে পেশেন্টের কিন্তু রাইট আপার কোয়াড্রেন্ট সিভিয়ার পেইন থাকবে। হ্যাঁ, তাহলে এই যে একটাতে পেইন পাচ্ছি, আবার জন্ডিস পাচ্ছি, জন্ডিস পেলেও সেটা ফ্লাকচুয়েটিং, এগুলো দিয়ে কিন্তু খুব ইজিলি আমরা কার্ভোসিয়ার সাইন থেকে আলাদা করতে পারি কজগুলোকে। এই হলো জন্ডিসের ব্যাপারটা। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসি যে এই জন্ডিসটা আবার আমরা বলছি প্রোগ্রেসিভ হতে হবে কেন? কারণ কোলোডোকোলিথিয়াসিস, এই ক্ষেত্রে পেশেন্টের জন্ডিস থাকে কিন্তু সেই জন্ডিসটা হয় ফ্লাকচুয়েটিং। কোলোডোকোলিথিয়াসিসও আমরা পালপেবল গলব্লাডার পাই, কিন্তু এখানে যে জন্ডিসটা হবে সেটা হবে ফ্লাকচুয়েটিং। কিন্তু কার্ভোসিয়ার সাইন হতে হলে জন্ডিসটা হওয়ার শর্ত কি? প্রোগ্রেসিভ। এবং কোলোডোকোলিথিয়াসিস হলে পেশেন্টের একটা রাইট আপার কোয়াড্রেন্ট পেইন কমপ্লেন করবে, কিন্তু কার্ভোসিয়ার সাইন হওয়ার শর্ত কি? এটা পেইনলেস হতে হবে। কথা বুঝতে পারছি? তাহলে এই কারণে আমাদেরকে এখানে পালপেবল গল ব্লাডার পেতে হবে, আবার সেটা নন টেন্ডার হতে হবে, আবার পাশাপাশি পেশেন্টের একটা জন্ডিস থাকতে হবে এবং জন্ডিসটা প্রোগ্রেসিভ হতে হবে। আশা করি ক্লিয়ার ইনশাল্লাহ। এখন প্রশ্ন হলো যে এখানে পালপেবল গল ব্লাডারটা আমরা কেন পাই? এই যে পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা, কোলানজিও কার্সিনোমা, সিএ হেড অফ প্যাঙ্ক্রিয়াস, এটার জন্য আপনারা এই অ্যানাটমিটা দেখলেই একদম ইজি হয়ে যাবে। দেখেন, এখানে মেইন ব্যাপারটা যেটা হয় যে কোনো কারণে যদি কমন বাইল ডাক্ট এই জায়গাটাতে কোনো অবস্ট্রাকশন ডেভেলপ করে, তাহলে কি হবে? লিভার থেকে সব বাইল নামছে কিন্তু তারা ডিউডেনামে ঢুকতে পারছে না, তখন তারা জায়গা খুঁজবে এবং জায়গা পাবে কি? যে সিস্টিক ডাক্ট হয়ে তারা তখন আমাদের এই যে গল ব্লাডারের মধ্যে জমতে শুরু করবে। তাহলে গল ব্লাডারটা বাইল দিয়ে ডিস্টেন্ডেড হয়ে যাবে, কারণ ওই যে বাইলগুলো যেতে পারছে না, ফলে তারা একটা পাউচের মতো জায়গা পেল গল ব্লাডার, ও যাক এখানের মধ্যে আমরা অ্যাকিউমুলেশন হতে শুরু করি। ফলে এখানের মধ্যে একটা কি হয়? ডিস্টেন্ডেড এনলার্জ গল ব্লাডার আমরা পাই। এবং যে কোনো ম্যালিগনেন্ট কন্ডিশন মনে রাখবেন, তারা কিন্তু পেইন করে না। কেন? কারণ ম্যালিগনেন্ট টিস্যুগুলো গ্রো করার সময় তারা সারাউন্ডিং পেইন সেন্সিটিভ ফাইবার, নার্ভ ফাইবারগুলোকে ডিস্ট্রয় করে ফেলে, ফলে ওই যে পেইনটা আমরা আর ফিল করতে পারি না। আর আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে, যেখানে জন্ডিস ডেভেলপ করে কেন? জন্ডিস ডেভেলপ করার শর্ত হলো এই যে আমাদের কমন বাইল ডাক্ট অথবা আমাদের যে কমন হ্যাপাটিক ডাক্ট, এই জায়গার মধ্যে কোনো ব্লকেজ থাকতে হবে। গল ব্লাডারের মধ্যে যা কিছু হোক আমাদের কিন্তু জন্ডিস দেখা দিবে না। কেন? কারণ আমার বিলিয়ারি পাথওয়েটা হলো লিভার থেকে এই যে কমন হ্যাপাটিক ডাক্ট হয়ে, কমন বাইল ডাক্ট হয়ে এখানে, ফলে এই পাথওয়েতে কোনো প্রবলেম হলে জন্ডিস হবে। এখন গল স্টোন এটা কোথায়? এটা গল ব্লাডারে, এটা তো আমার মেইন পাথওয়েকে কোনো হ্যাম্পার করছে না, ফলে গল স্টোনে আমরা কি পাই না? জন্ডিস পাই না। মিরিজি সিনড্রোম হলে জন্ডিস থাকতে পারে, এটা আলাদা ইস্যু, এক্সটার্নাল কম্প্রেশন দেয়, এটা আগের একটা টিউটোরিয়ালে বলেছি। যাই হোক, তাহলে দেখেন এখানে কার্ভোসিয়ার সাইনের জন্য মেইন প্রবলেম হচ্ছে যে এখানে আমাদের কমন বাইল ডাক্ট এই যে মেইন পাথওয়েতে, বিলিয়ারি পাথওয়েতে একটা অবস্ট্রাকশন থাকে এবং ম্যালিগনেন্ট কজ হওয়ার কারণে আমরা এখানে পেইনটা ফিল করি না এবং বাইলগুলো যাওয়ার কোনো পথ না পেয়ে গল ব্লাডারের মধ্যে জমতে থাকে। এই কারণে আমরা এখানে একটা পেইনলেস পালপেবল গল ব্লাডার উইথ প্রোগ্রেসিভ জন্ডিস। প্রোগ্রেসিভ কেন? ম্যালিগনেন্সি এটা তো আস্তে আস্তে গ্রো করতেই থাকে, ফলে অবস্ট্রাকশনটা আস্তে আস্তে বাড়তে থাকে, কমে না, ফলে আমরা একটা প্রোগ্রেসিভ জন্ডিস পাই। এই হলো ব্যাপারটা।
আলহামদুলিল্লাহ এইভাবে আমরা একদম টু দ্য পয়েন্ট দেখেন আমি জাস্ট আপনাদেরকে বলে দিতে পারতাম কার্ভোসিয়ার সাইন মানে পালপেবল নন টেন্ডার গল ব্লাডার উইথ প্রোগ্রেসিভ জন্ডিস, এটা পেলে তোমরা বুঝে নিবা যে আন্ডারলাইন কোনো ম্যালিগনেন্সি আছে। এটা বলে দিলে আলহামদুলিল্লাহ আমার এত ইফোর্ট দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু এই যে আপনার ভেতরের কনসেপ্টটা পড়লেন বুঝলেন, তাহলে এটা আপনার আজীবন মনে থাকবে। এভাবে আমরা প্রত্যেকটা পয়েন্ট টাচ করে আমাদের হিস্ট্রি টেকিং অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন কোর্সটা সাজানোর চেষ্টা করেছি।